আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক্লাস 8-এর প্রথম আমরা প্যাটার্ন নিয়ে তোমাদের একটা প্রথম ক্লাস দিছিলাম। সেখানে কিছু হোমওয়ার্ক দিছিলাম। সেই হোমওয়ার্কের মধ্যে ছিল মৌলিক সংখ্যা, যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো কী কী তোমাদেরকে বের করতে বলছিলাম। কীভাবে বের করবা সেটা বলছিলাম। গুণনীয়ক কী সেটা বলা হয়েছিল। তোমরা প্রথম ক্লাসটা আরেকবার দেখে নেবা, আমি সমাধানগুলো দিচ্ছি আর কি। তাহলে এই সমাধানগুলো কীভাবে দিয়েছিলাম? মৌলিক সংখ্যা কাকে বলেছিল? একের থেকে বড়, এক থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে আমি যেরকম একের পরে কি দুই, দুই একের থেকে বড় তো দুই, তাই দুইয়ের কি আছে গুণনীয়ক বের করি আমরা, কত হয়? গুণনীয়ক কি মনে আছে তো? অবশ্যই। যদি তোমরা গুণনীয়ক না মনে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা আবার দেখবে। তাহলে দেখো, যেমন 2কে 1 দিয়ে ভাগ দেওয়া যায় যাতে ভাগ শেষ থাকে না, 2 দিয়ে আবার 2কেও ভাগ দেওয়া যায় যাতে কোনো ভাগ শেষ থাকে না। অর্থাৎ কোনো সংখ্যাকে যে সকল সংখ্যারা ভাগ দিলে কোনো ভাগ শেষ থাকবে না, অর্থাৎ বিভাজ্য, সেই সকল সংখ্যা ওই সংখ্যা গুণনীয়ক। তাহলে 2কে শুধু 1 এবং 2 দ্বারা ভাগ দেওয়া যায় যাতে কোনো ভাগ শেষ থাকে না। তাহলে সংখ্যাটা কি ছিল? 1 থেকে বড়, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না, তাহলে দুটোই মাত্র পাওয়া গেছে। তাহলে এটা কি মৌলিক। এভাবে আমাদের আসে কিন্তু 3 অক্ষে 3, তারপর আমরা লিখতেছিলাম 4, তাহলে আমি বলতেছিলাম যে এইভাবে লিখবে, যখন 2 দিয়ে ভাগ দেওয়া যায় 4-এ, তাহলে এটা যেহেতু বেশি হয়ে গেছে এটা মৌলিক না। তাহলে এটা আমরা রাইট, এইভাবে তোমাকে হোমওয়ার্ক করতে বলছিলাম। তাহলে দেখো 5, তাহলে 5 অক্ষে কত? 5, তাহলে এটা মৌলিক। 6 অক্ষে 6, কিন্তু আবার এটা 2 দিয়েও কিন্তু ভাগ দেওয়া যায়, 3 দোকানে কত? 6, তাহলে 3 দোকানে 6, তাহলে এটা কি মৌলিক না। আবার 7 অক্ষে 7, তাহলে কি এটা মৌলিক। তারপর আবার দেখো 8 অক্ষে 8, 4 দোকানে 8, ঠিক আছে না? আবার 4 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে এটা মৌলিক না। আবার 9 দেখো, 9 অক্ষে 9, 3 তিরিক্ষে কত? 9, তাহলে এটা মৌলিক 9। তারপরে 10 অক্ষে 10, তারপরে 2 দিয়ে ভাগ যায়, 5 দোকানে 10, এটাও মৌলিক না। তাহলে এইভাবে তোমাদের 100 পর্যন্ত করতে বলছিলাম। করছো সবাই? যদি না করে থাকো এটা মিলিয়ে নেবে, কোনোটা যদি কি 25টা তোমার হয় কিনা তুমি এই ব্যাপারে যদি না পারো আমি একটা লাইভে দেখাই দিলাম। যদি এইভাবে না পারো, ধরো আমরা যেখানে 20 পর্যন্ত দেখাবো 20 পর্যন্ত দেখাই দিই। 11 অক্ষে 11, এটা মৌলিক। 12 দেখে, তাহলে 12 অক্ষে 12, 2 দিয়ে যায় আবার 12 দোকানে কত? 6 দোকানে 12, 6 দোকানে 12, 3 দিয়ে যায়, 3 4-এ 12, তারপরে কি আর কিছু যায় না? জানা এখানে, তাহলে এটা মৌলিক না। তারপরে 13 অক্ষে 13, এটা মৌলিক। তারপরে 14 যায় না, 7 দোকানে 14, আবার 7 অক্ষে 14, তারপর আবার 7 দোকানে 14, এটা মৌলিক না। তারপরে 15 অক্ষে 15, 3 5 15, তাহলে এটা মৌলিক না। তাহলে এভাবে কি আমাদের আরও আসে 16, তাহলে 16 অক্ষে 16, 2 দিয়ে যায়, 8 দোকানে 16, 4 দিয়ে যায়, 4 4-এ 16, তাহলে এটা মৌলিক না। তারপরে 17 অক্ষে 17, এটা মৌলিক। আর যারা 18 অক্ষে 18, আবার 2 দিয়ে যায়, 9 দোকানে 18, আবার 3 দিয়ে যায়, 3 6 18, তাহলে এটাও মৌলিক না। আবার 19 যায়, 19 অক্ষে 19, তাহলে 19 আর হয় না। 20 অক্ষে 20, 2 দিয়ে যায়, 10 দোকানে 20, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 5 20, তাহলে এটা মৌলিক না। তাহলে এভাবে আমাদের 20 পর্যন্ত কয়টা পেলাম? 20 পর্যন্ত পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। অর্থাৎ 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 8টা। তাহলে এইভাবে তোমরা 100 পর্যন্ত এটা পুরো কমপ্লিট করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটাই চলে যাই। মৌলিক সংখ্যা এভাবে দেখবা। যদি দরকার লাগে তোমরা লেখার পরে একটা স্ক্রিনশট আমার কমেন্টে দিয়ে দেবো। অবশ্যই আমি এটা দেখে নেবো, যদি কোনো ভুল থাকে ওটা ঠিক আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ।
তাহলে আসো আমরা এরপরে কি কাজ দিছিলাম, এরপরে কাজ দেওয়া হয়েছিল, উদাহরণ ছিল 1 নম্বর 3, 10, 17, 24। উদাহরণ 1 3, তাহলে সংখ্যাগুলো কী ছিল, এগুলো লেখা ছিল প্রদত্ত সংখ্যা, আমরা একবারেই করে দিই। প্রদত্ত সংখ্যা কত ছিল, 3, 10, 17, 3, 10, 17, 24, 31, 24, 31 ডট। এখন পার্থক্য কত, পার্থক্য তাহলে দুইটার পার্থক্য কত, 7, এই দুইটার পার্থক্য কত, 7, এই দুইটার পার্থক্য 7, এই দুইটার পার্থক্য 7। তাহলে আমরা কী লেখা যায়, তাহলে দেখা লাগবে লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 7। অতএব একটা ঠিক এইভাবে লিখতে হবে, অতএব পরবর্তী প্রথম সংখ্যা, তাহলে 7 7 করে বাড়বে, অর্থাৎ 3 আর 10 7, 7 আর 10, 10 আর 7 কত, 17, 17 আর 7 কত, 24, 24 আর 7 কত, 31। তাহলে 7 7 করে বাড়তেছে, তাহলে 31 লাস্টে দেওয়া আছে, তার সাথে 7 যোগ দিলে পরেরটা বেরিয়ে গেল 38। ঠিক আছে না? তাহলে এর পরবর্তী দ্বিতীয় সংখ্যা, তাহলে এই 38-এর সাথে কত যোগ দিতে হবে, 7, 45। আবার যে পরবর্তী 3টে কথা বলছিলাম, তাহলে পরবর্তী কত, 45 যোগ 7 কত, 52। অতএব প্রথমটা সমাধান পেয়ে গেলে। তাহলে তোমরা যে কাজ করছিলে বাসা অবশ্যই এটা মিলিয়ে দেখবে হয়েছে কিনা। ঠিক আছে, একা ঠিক এইভাবে করতে হবে, স্টেপ প্যাটার্নটা মনে রাখবা সবসময়। তাহলে উদাহরণ 1 গেল, এরপরে আসো পরেরটা। এরপরে উদাহরণ 2, উদাহরণ 2টা কি ছিল, দুই ছিল কি সংখ্যাগুলো 1, 4, 9, 16, 25। 2 উদাহরণ প্রদত্ত সংখ্যা, এটা ঠিক এইভাবে লিখতে হবে। প্রদত্ত সংখ্যা কত ছিল, 1, 4, 9, 16, 25। 1, 4, 9, 16, 25। তাহলে এখন দেখো এটা পার্থক্য কত করে বাড়তেছে, 3, এটা কত 5, এটা কত 7, এটা কত 9। তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে এরকম, অর্থাৎ পার্থক্য 2 করে বাড়তেছে। কি গো, পার্থক্য কত করে বাড়তেছে, 2 করে, অর্থাৎ বিজোড় সংখ্যা 2 করে। তাহলে 1, এই পার্থক্য কত, 3, 1 আর 3 4, আবার 4 আর 5 9, 9 আর 7 কত, 16, 16 আর 9 কত, 25। তাহলে এভাবে পরেরটা কত হবে, যদি 2 করে বাড়তেছে তাহলে পরেরটা কত, 9 1 2 11, তাহলে 11 আর 25 পরেরটা, তারপরে কত 13, তারপরে ওই সংখ্যাটা এটার সাথে যোগ। তাহলে এখানে আমাদেরকে যেটা বলতে হবে, লিখতে হবে, সেটা কি আমরা লিখে দেবো এখানে। লক্ষ্য করা যায় যে সংখ্যাগুলোর পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে, যাই হোক বৃদ্ধি পাচ্ছে, এতটুকু লিখলে হবে। অতএব বানানকে লিখতে হবে, লিখিত অঙ্ক বানানকে লিখতে হয়। অতএব পরবর্তী যে কটা চাই সে কটা লিখবে। প্রথম সংখ্যা কত হবে, তাহলে 25, এই 25-এর সাথে যোগ হবে কত, এই 11। তাহলে 11টা বের করবে কি করে, এই যে 2 করে বাড়তেছে, তাহলে আগে ছিল 9, এখন 2 করে পার্থক্য বাড়ে,
9 2 কত 11, তাহলে 11 আর কত 25 যোগ 11, তাহলে 5 আর 1 6 করছিলাম, কত হয়েছিল 28 হয়েছিল নাকি? পার্থক্য 28 2 2 করে বাড়তেছিল, কত বাড়তেছিল 2 2 করে, তাহলে ওইখানে পার্থক্য 2 2 করে বাড়তেছিল। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কত ছিল 2 2 করে এখানে বৃদ্ধি পাচ্ছিল, 2 2 করে, তাহলে 2 2 করে যদি মানে পার্থক্য 2 2 করে বাড়তেছিল, 25 ছিল 25 যোগ পার্থক্য ছিল লাস্টে 9, পরেরটা কত হবে 9 আর হলো 2 11, তাহলে 25 যোগ 11, তাহলে 5 আর 1 6 2 1 3 36, তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত হবে? আমার সংখ্যাটা বলেছে এই জায়গাতে, তাহলে এখন কত পরবর্তী সংখ্যা তাহলে কত হবে? তাহলে আমাদের এরকম কি 36 সংখ্যা বেরিয়েছিল, 36 তার সাথে যোগ হবে কত এই যে 11, মানে পার্থক্য হলো 11, তার সাথে আবার 2 করে বাড়তেছে, এইভাবে 36 যোগ 2 1 3 2 1 3 আর 1 13, তাহলে 6 3 9 3 1 49, তাহলে পরবর্তী তৃতীয় সংখ্যা কত? তাহলে এই 49-এর সাথে যোগ হবে কত এই যে 13 হলে যে সংখ্যাটা তার সাথে আবার 2 15, অর্থাৎ পার্থক্য, এটা তো পার্থক্য 2 করে বাড়তেছে না পার্থক্য, পছন্দের সাথে তাহলে 1 2 6 6, এইভাবে আমাদের পরবর্তী প্রথম সংখ্যাটা তাহলে এখানে কী বাড়তেছিল, এখানে পার্থক্য যেটা ছিল এই পার্থক্য 2 করে বাড়তেছে, প্রতি ক্ষেত্রে 2 করে, তাহলে 9 এরপরে 11 তো বিজোড়তে করে 9 11 13, কিন্তু এটা তো আর হবে না, এর সাথে আবার 2 করে বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে কি 9 9 দিয়ে 11 হয়েছে, 11 হয়েছে, তাহলে 11-এর সাথে কি আর 2 বাড়বে 13, 13-এর সাথে পরে কি 15, এরপরে 17, দেখো ঠিকই বিজয় সংখ্যাগুলি ঠিকই বেড়ে যেতেছে, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো। ওকে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী 3 নম্বরটা আমরা দেখি। তারপর তো সংখ্যা আছে কত 1 5 6 11 17 28, এই পাশাপাশি দুটি সংখ্যা দেখো এখানে বাড়ছে কীভাবে একটু লক্ষ্য করে দেখো, 1 যোগ 5, 5 আর 1 কত হয় 6, তার দুইটা যোগ করে পরেরটা হয়েছে, আবার দেখো এই 1 বাদ দিলাম পরেরটা 5 আর 6 কত 11, আবার 5 বাদ দিলাম 6 আর 11 কত 17, আবার 6 বাদ দিলাম, তাহলে 11 আর 17 কত 28, তাহলে 28 আর 17 এই দুইটা যোগ করে পরেরটা হবে। এই জন্য এটা দেখতে হয় পাশাপাশি দুটি সংখ্যা যোগফল করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে পাশাপাশি করে এটাকে একটা সংখ্যা বলে, কি সংখ্যা? গত ক্লাসে বলছিলাম পাশাপাশি দুটি সংখ্যার যোগফল করে যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে, এবং তাহলে ফিবোনাক্কি সংখ্যা কিন্তু লক্ষ্য করা যায়, কি লক্ষ্য করা যায় পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল মানে যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যায়, তাহলে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যায়, তাহলে পরবর্তী সংখ্যা তাহলে কত হবে? তাহলে 17 কত 28, তাহলে 17 আর 28 45 হবে, তারপরে সংখ্যাটা পরবর্তী সংখ্যা কত হবে? একটা করে বাদ দিতে হয় পরে, তাহলে এই 28 আর 45 মানে এটা হইল সংখ্যা, মানে পরেরটা 45 হইল, তাহলে 45 আর 28, তাহলে কত 45 28 আর 45 73, আবার পরবর্তী তারপরের সংখ্যা কত হলো? তাহলে 73 হলো, তাহলে এখন 28 বাদ, তাহলে 73 আর 45 পরেরটা হবে 73 আর 45 118, তাহলে 118 হইল, আবার তাহলে 118 আর 73 118 আর 73 পরেরটা, তাহলে নিশ্চয় বুঝছো এই ফিবোনাক্কি সংখ্যাটা তাহলে কি, যে পরবর্তী সংখ্যাটা এটা আবার একটু বলি রিভিশন দিই, যে এই সংখ্যাগুলো কীভাবে বাড়তেছে দেখো 1 আর 5 6, তাহলে 6 পরেরটা 6 হয়েছে, 5 আর 6 কত 11 হয়েছে, 6 আর 11 কত 17 হয়েছে, 11 আর 17 যোগ করে কত 28 হয়েছে, আর 17 28 যোগ করে কত 45 হয়েছে, 45 আর 28 যোগ করে 73 হয়েছে, এরকম করে কিন্তু বাড়তেছে। তাহলে এই জন্য আমরা দেখি এই জন্য লিখতে হবে এখানে অন্যগুলো, এই জন্য আমরা পার্থক্য লিখছি, এখানে পার্থক্য লেখা যাবে না, কিন্তু ওইভাবে তার বাড়ে নেই, বাড়ছে কি পরবর্তী সংখ্যা দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা হয়েছে, তাহলে পরবর্তী প্রথম সংখ্যা হচ্ছে কি এভাবে যোগ করে বাড়তেছে, ঠিক না? তাহলে আমাদের 17 আর 28 এই দুটো যোগ, পরবর্তীতে একটা বাদ যাবে, তাহলে 28 আর 45 28 আর 45, তারপর 28 বাদ, তাহলে 45 আর 73, তারপর 45 বাদ 73 আর 118, এরকম করে। বুঝছো তোমরা অবশ্যই? তাহলে এখন দেখো কাজের বিষয়টা,
কাজটা কি ছিল, তাহলে আমরা যদি এটাও বাদ দিই, কাজে 10টা চাইছিল আর কি। কাজটা তোমাকে এটাও দেয়, কারণ এটা আসে বেশি করে কি কাজ। লেখো প্রদত্ত সংখ্যা কত আছে, 0, 1, তারপরে 1, তারপরে কত 2, তারপরে 3, তারপরে 5, 8, এইভাবে বলা হয়। 2, 3, 5, 8, 13, 21, 34, 13, 21, 34। আচ্ছা, আমার কথা লাগবে না। দেখো এটা কিন্তু এইভাবে বাড়তেছে। দেখো ফিবোনাকি সংখ্যায় কিন্তু এটা 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়। আমরা ওইভাবে লিখব, পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, ঠিক না? যোগফল কত, 1, 2, 3, 5, 8, এভাবে করে বাড়ছে। তাহলে এখন দেখো, লক্ষ্য করা যায় সেই এটি এই একই লিখতে হবে। লক্ষ্য করা যায় পাশাপাশি দুইটি সংখ্যা কি করছে, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা হচ্ছে। কথাটা এইভাবে লিখতে, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা হচ্ছে। তাহলে অর্থাৎ পরবর্তী সংখ্যা আমার তোমাদের এখানে 10টা চাইছে, আমি যদি পরবর্তী কয়েকটা বের করে দিই। পরবর্তী প্রথম সংখ্যা কত, পরবর্তী প্রথম সংখ্যা কত হবে, 34 আছে। 34 আর 11 লাগে 21, তাহলে 21 আর হলো 34, এই দুটো যোগ দিয়ে হবে। 4 একে কত 5, 3 একে 3 আর 2 5, 55। বুঝছো তো? যোগ করি, 8 আর 5 হচ্ছে 13, তাহলে কি 21 হল এটা। তাহলে এখন কি করতে হবে, পরবর্তী আগে আমরা অঙ্কটা করছি যেটা সেটা দেখো, 21 বার একটা বাদ, তাহলে 34, এটার আগেরটা এটা পরেরটা, মানে এখন যেটা আছে। তাহলে 5 4 9, 5 3 8, 89। তাহলে পরবর্তী তৃতীয় সংখ্যা কত, এটা বাদ 55, আগেরটা আর এটা 89, 9 5 14 4, তাহলে 1, এটাকে 9 5 14, 144। পরবর্তী চতুর্থ সংখ্যা, তাহলে 89 যোগ 144, 9 7 3 তাহলে 1, 4 5, 8 5 13 3 তাহলে 1, 2 233। তাহলে এইভাবে তোমরা 10টা অঙ্ক বের করে নেবে। বুঝতে পারছো? তাহলে কি এটা কি, অর্থাৎ এইদিকে ফিবোনাকি সংখ্যা বলে। তাহলে ফিবোনাকি সংখ্যা হলো, আবার যদি এটাকে আমি ডেরিভেশন দিই, একটু ভালো করে আরেকবার বলবো, যে প্রত্যেক সংখ্যা এরকম পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে বাড়তেছে। তাহলে পরবর্তী সংখ্যাটা কী হচ্ছে, এইখানে খুব খেয়াল করবা তোমরা অবশ্যই, যে 21 আর 34, 21 আর 34 45। তাহলে পরবর্তী আমরা কী করবো, দেখো এটা সংখ্যা বের হইলো, এটা হলো আগের সংখ্যা, তাই দুটো যোগ, দেখছো? তাহলে কি এ দুটো যোগ। আবার দেখো এখানে কি হয়েছে, এটা সংখ্যা বের হলো, এই আগেরটা, তাহলে 34 কিন্তু কি, তাহলে আমাদের এই দুটো যোগ করে কিন্তু পরেরটা হয়েছে। আবার দেখো এখানে কিন্তু কি, এটা বের হলো এই সংখ্যা, আর এই যে কি আগেরটা, মানে এটা এরকম করে একটা করে বাদ যায়, কিন্তু খেয়াল করতে হবে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 21 আর 34 যোগ করে পরেরটা, তারপরটা 21 বাদ, তাহলে 34 আর পর 55, এইভাবে এই 34 বাদ, তারপরে 55 89, তারপরে 55 বাদ 89 আর 144। তাহলে পরেরটা কত হবে যদি আমরা করি, তাহলে 144 আর 233 সমান এটা বের করো। তাহলে এভাবে 10টা তোমরা অবশ্যই বের করবে, এবং এটা স্ক্রিনশটটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এরপরে